কুষ্টিয়া থেকে কুমিল্লার তাপমাত্রা কিছুটা হইলেও কম, যার কারণে অটো যোগে চিন্তা করলাম কুমিল্লা বর্ডার সাইড থেকে ঘুরে আসি। যাচ্ছি অটো যোগে চলেই যাচ্ছি। কত দূর বর্ডার জানি না, হারা উদ্দেশ্যে হতে পারে কিছুক্ষণের মধ্যেই বর্ডার পেয়ে যাব। এই তো আর কিছু সময়। দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে তিতাস নদী, নদীর ওপারেই সেই বর্ডার। ওপারে ইন্ডিয়া, এপারে বাংলাদেশ। ভূমি এক, কিন্তু সীমানা আলাদা, যার কারণে আমরা ইচ্ছা করলেও ওপারে যেতে পারি না বিনা পাসপোর্টে। এটা হচ্ছে তিতাস নদীর শাখা নদী। এটা অনেকবারই দেখেছি, কিন্তু কখনো ভিডিও করা হয়নি। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি। ওই যে দেখা যায় বিএসএফ যারা আছে তাদের চৌকি। আমরা ইন্ডিয়া বর্ডারে চলে এসেছি। আর কিছু সময় হাঁটলেই আমরা সেই ইমিগ্রেশন পেয়ে যাব। এই যে লেখা আছে দেখুন, সাবধান, সামনে ভারত। অর্থাৎ আমরা ভারতের কাছে চলে এসেছি। পাশেই আমাদের বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি আছে। আমি এখন সেখানে যাচ্ছি। দেখি কত দূর যাওয়া যায়। আসলে এখানে রেস্ট্রিকশন এরিয়া, এখানে অনেক কিছুই করা যায় না। এইটা দেখতে পাচ্ছেন যে ইমিগ্রেশন অফিস, তারপরে লোমেন্স ল্যান্ড ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট। তারপরে আমরা হাঁটছি, নোম্যান্স ল্যান্ড দিয়ে হাঁটছি। দেখা যায় ওই সামনে যে আর একটা সাইনবোর্ড আছে, ওই সাইনবোর্ডের পরেই ইন্ডিয়া। চলতে থাকি, দেখা যাক কত দূর যেতে পারি। অবশ্যই ইন্ডিয়ার মধ্যে যেতে দেবে না, আগে থেকে আমাদেরকে ইনফরমেশন দিয়ে দিয়েছে, বলছে ইন্ডিয়ার মধ্যে যাবেন না, যা করবেন বাংলাদেশের মধ্যে করবেন, ভিডিও করতে নিষেধ নাই। এই যে দেখেন ইমিগ্রেশনে অনেক গাড়ি ঘোড়া আটকে আছে চেকপোস্টে। এটা হয়তো ইন্ডিয়াতে যাবে। দেখতে পাচ্ছেন যে রাস্তার ওপারেই ইন্ডিয়া, ওই যে বিল্ডিংগুলো, ওগুলো ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়া ইমিগ্রেশন অফিস। ওটা ওই পতাকা উঠছে, দেখতে পাচ্ছেন পতাকা উঠতেছে, ওটা ইন্ডিয়া। আমরা আছি বাংলাদেশের মধ্যে, তাই আমি একটু ক্যামেরা জুম করে আমি দেখানোর চেষ্টা করেছি আমাদের বাংলাদেশের মধ্য থেকে। এই যে খুদা হাফেজ বাংলাদেশ লেখা আছে ইন্ডিয়ার মধ্যে। আমরা এখনও ইন্ডিয়ার মধ্যে আছি। এইভাবে আমরা বাংলাদেশকে, ওই যে ইন্ডিয়া থেকে মানুষ আসছে, ওই মানুষটা আসছে না, ইন্ডিয়া থেকে আসছে। ইমিগ্রেশন অফিস সে পাসিং করে তারপরে বাংলাদেশের মধ্যে ঢুকতেছে, সে পাসপোর্টধারী অবশ্যই। যা আমরা আর যাচ্ছি না, আমাদের এখানেই সমাপ্তি। খুদা হাফেজ, সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন।